হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি ওনার কিছু মুভমেন্টস স্টাডি করতে এবং কিছু যদি আনগার্ডেড টার্গেটেড যেখানে হতে পারে সেই মুভমেন্টসগুলো রিভিল করতে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে আশঙ্কিত তার সতীর্থরা। তো আইবি রিপোর্ট ছিলই, আমরা তো আগে থেকে বলছি কি শুভেন্দু অধিকারী উপরে সবসময় থ্রেট আছে, আমরা তো চাইবো ফুল 100% সিকিউর থাকুন। মেন আমার মনে হচ্ছে ওনাকে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা উচিত, গাড়ির সঙ্গে জ্যামার থাকা উচিত, ওনার কনভয়তে শুভেন্দুবাবু কনভয়তে জ্যামার থাকা উচিত। ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের আরও অনেক বেশি সতর্ক হওয়া দরকার, কারণ বিষয়টা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের নয়, এতগুলি রাজ্যে তারা অপারেট করছে, মুভমেন্ট করছে। ক্রস বর্ডার টেররিজম সেটাও যেমন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের দেখা উচিত, বর্ডারগুলো তো তাদের হাতে, তার পাশাপাশি আবার সমস্ত রাজ্যে যেভাবে তারা মুভমেন্ট করছে বিভিন্ন রাজ্যে, সেগুলো কেন্দ্রীয় গোয়েন্দাদের তো দেখা উচিত। এখনো পর্যন্ত এসটিএফ এর জালে ধরা পড়েছে মাত্র 2 জন, জঙ্গি হামিম মণ্ডল ও তার বান্ধবী অর্পিতা সরকার। নেটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে কয়েকদিন আগেই ছাত্র যুবদের বিক্ষোভে এমনই উত্তাল চেহারা নিয়েছিল দিল্লির যন্তর মন্তর। হাজির হয়েছিলেন হাজারে হাজারে আন্দোলনকারী, চলেছে প্রতিবাদ বিক্ষোভ, আর সেখানেই পুলিশের পোশাকে আত্মঘাতী বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। রাজ্য পুলিশের এসটিএফ এর দাবি, ধৃত হামিম মণ্ডলকে জেরায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। হামিম মণ্ডলকে টাস্ক দেওয়া হয়েছিল কি দিল্লিতে যে আমাদের যে যন্তর মন্তরে যে রিসেন্টলি স্টুডেন্ট প্রোটেস্ট হলো, সেখানে দেওয়ার আস্কিং হিম কি ও পুলিশ ইউনিফর্ম কোনো মতো অ্যারেঞ্জ করে ওখানে গিয়ে একটা কোনো নাশকতার একটা প্ল্যানিং ছিল, কোনো একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার প্ল্যানিং ছিল। বৃহস্পতিবার সকালে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে জঙ্গি হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তারপর তাকে জেরা করে একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য উঠে আসছে। 2-3 মাস আগে রানা নামে এক পাকিস্তানের নাগরিকের সঙ্গে ইনস্টাগ্রামে পরিচয় হয় হামিম মণ্ডলের। এই রানার মাধ্যমেই ধীরে ধীরে কুখ্যাত গ্যাংস্টার ও জঙ্গি শাহজাদ ভাট্টির গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে সে। পরিচয় হয় হামিদ নামে এক পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গেও। এই প্রেক্ষাপটে 10-12 দিন আগে যখন যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ চলছে, তখন পাকিস্তানি হ্যান্ডলার হামিদি হামিম মণ্ডলকে নির্দেশ দেয় পুলিশের কিছু পোশাক জোগাড় করতে। তারপর সেই ইউনিফর্ম দিল্লির একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছিল হামিমকে। সূত্রের খবর, পুলিশের সেই ইউনিফর্ম পরিয়ে আত্মঘাতী বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। কিন্তু আর্থিক লেনদেনের গোপনীয়তা রক্ষা সংক্রান্ত সমস্যার কারণে সেই পরিকল্পনা আর কার্যকর করা যায়নি। তারা রিক্রুটমেন্ট ছাড়া এই কাজটা করে না, এবং আমি বরাবর একটা কথা বলেছি যে আমাদের দেশে প্রচুর স্লিপিং এজেন্টস আছে যারা দরকারের সময় জেগে ওঠে এবং তাদেরকেই এরা কাজে লাগায়, এবং তারা একটা মাসোহারাও পেয়ে থাকে। আপনাকে ইউ শুড গো ফর ভেরি সিলেক্টিভ রিক্রুটমেন্ট অফ পিপল হু আন্ডারস্ট্যান্ড দিস মোডাস অপারেন্ডাই। ওদের কাজ হবে যদি ও একটা বড় টার্গেট পায়, এবং সেই টার্গেটটাই ওরা খোঁজে, যাতে ওদের যে কাজের জন্য ওরা নেমেছে তার জন্য ওরা যেন বিরাটভাবে চারিদিকে একটা প্রোপাগান্ডার সৃষ্টি করতে পারে, একটা অ্যাটেনশন পেতে পারে। শেষ কয়েক মাসে দিল্লি সহ একাধিক রাজ্যে শাহজাদ ভাট্টি গ্যাংয়ের জঙ্গি মডিউল সামনে এসেছে। জুলাই মাসেই দিল্লি পুলিশের স্পেশাল সেল শাহজাদ ভাট্টি গ্রুপের 6 জনকে গ্রেপ্তার করে। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও জনবহুল এলাকায় পেট্রোল বোমা দিয়ে হামলা চালানোর ছক কষেছিল ধৃত জঙ্গিরা। এ রাজ্য থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে উঠে এসেছে পেট্রোল বোমার প্রসঙ্গ। জানা গেছে, যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন পেট্রোল বোমা ছুটতে পারবে এমন কাউকে সে চেনে কিনা তাও হামিম মণ্ডলের কাছে জানতে চেয়েছিল পাক হ্যান্ডলার হামিদ। এর পেছনে রাজনৈতিক শক্তি আছে। কোন রাজনৈতিক শক্তি, কোন রাজনৈতিক নেতা এর পেছনে কাজ করছে তা ইতিমধ্যেই জোরদার তদন্ত চলছে। কয়েকদিনের মধ্যেই আমরা আশা করছি সেই রাজনৈতিক গোষ্ঠীর নাম সামনে চলে আসবে। অতএব কাউকে ছাড়া হবে না। পাকিস্তানে বসে দিল্লির যন্তর মন্তরে আত্মঘাতী বিস্ফোরণের ছক, আর সেখানেই ব্যবহার করার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গের বাসিন্দা এই হামিম মণ্ডলকে। এখন ধৃত এই হামিম মণ্ডলকে জেরা করে আরও তথ্য পেতে চাইছে এসটিএফ। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।